45 মিনিটের মধ্যে আপনি চোরের মতন আপনার সকল নেতৃবৃন্দকে ফেলে আপনি ভারতে গিয়ে মোদির সঙ্গে ঘর করছেন। আপনারা জানেন দীর্ঘ 16টি বছর এই বাংলাদেশের বিএনপি কোথাও 1 মিনিটের জন্য দাঁড়াতে পারে নাই, কোথাও 1 মিনিটের জন্য বসতে পারে নাই। আমরা যদি বিএনপির 3টা লোক একসঙ্গে চার দোকানে বসে চা খেয়েছি, ওই আওয়ামী লীগ হায়না বাহিনী সেদিন আমাদের উপরে নির্যাতন করার জন্য তার বাপ ছিল ওই থানার ওসি, তার বাপ ছিল প্রশাসন, তাদের কিছু করার ক্ষমতা নাই। ওই বাপদের বলেছে আমাদের এই কদম ছেড়ানের বিএনপিরা খুব বাড়াবাড়ি করছে। প্রিয় ভাইরা আমার, আপনারা এই কদম ছেড়ানের মানুষ রাজ সাক্ষী। বিগত 17টি বছর এত জ্বালা নির্যাতন হয়েছে, কদম ছেড়ানের মাটি থেকে 1 মিনিটের জন্য কোথাও পালিয়ে যায় নাই। কদম ছেড়ান মামলা দেন, হামলা দেন, যেখানেই থেকেছি কদম ছেড়ানের মানুষের পাশে থেকেছি, আপনাদের সুখ দুঃখের পাশে থেকেছি, আপনাদের কতটুকু উপকার করতে পারেছি কি না পারেছি, কিন্তু আপনাদের ছেড়ে কোথাও কোনোদিন পালিয়ে যায় নাই। প্রিয় ভাইরা আমার, আপনারা একটু কথা মনে রাখবেন, আজকে বাংলাদেশ 41 সাল পর্যন্ত আপনি ঘোষণা দিয়েছিলেন 41 সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকবেন। আল্লাহর এমন একটি লীলা খেলা, 41 সাল নয় 45। আপনার মোদী ছাড়া আপনাকে আর কেউ উঠায় দিবে না। আপনি বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় চেয়েছেন, কেউ আপনাকে আশ্রয় দেয় নাই। মোদী আপনাকে আশ্রয় দিয়েছে, মোদীও আপনাকে আর রাখতে পারবে না। মোদীর ওখানে আপনি আর 16 দিন থাকতে পারবেন, তারপর হবেন আপনি অবৈধ। প্রিয় ভাইরা আমার, বক্তব্য দেওয়ার অনেক কিছু ছিল, কিন্তু বক্তব্য দেওয়ার সময় নেই, সংক্ষিপ্ত টাইম। আপনারা জানেন প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে তাকে তিলে তিলে জেলখানায় পচিয়ে মেরেছে। তার চিকিৎসার জন্য এই বাংলাদেশের কোথাও থেকে বাইরে যেতে দেওয়া হয় নাই। আমার নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ অনেক সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ঘুরেছে। আপনারা বলেছেন আমরা আইনের ঊর্ধ্বে কিছুই করতে পারবো না। এত আইন, এত কিছু, সব কিছু ফেলে চোরের মতো পালিয়ে গেলেন কোথায়? আপনার যারা নেতা কর্মী, তাদের খোঁজ রাখবে কে? প্রিয় ভাইরা, একটু ছোট্ট গল্প করবো। যদি প্রকৃত সুন্দর, প্রকৃত ইমানদার কোন ব্যক্তি হয়, তার মাও যদি পরকিয়া করে অন্য কারোর সাথে বেড়ে চলে যায়, ওই সন্তান আর কোনদিন ওই মাকে মা বলে স্বীকার করে না। ভাইরা, আপনাদের ফেলে শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছে। এবার আপনারা যদি বিবেকবান হয়ে থাকেন, ওই চোরের সাথে আর কোনদিন রাজনীতি করবেন না। 17 বছর রাস্তায় বাড়াতে পারে নাই, কথা বলতে পারে নাই। কোনদিন কোন আওয়ামী লীগের লোক বলতে পারবেন না যে কাউকে ফোন করে বলেছি ভাই একটু আমরা বাজারে আসবো কিনা। আজ 17 দিনে অস্থির হয়ে গেছেন। 17 দিন না, 100 বছরের মধ্যে আর কোনদিন এই বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। শেখ হাসিনার কবর এই বাংলার মাটিতে হবে না, ভারতের মোদীর সাথে তার কবর হবে। প্রিয় ভাইরা আমার, আজকের এই অনুষ্ঠান আমার স্নেহের মজনু সবসময় সে আমার সাথে যোগাযোগ করে, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়ে বলে ভাই এই করবো এই করবো। মজনু আমাকে বললো ভাই একটি প্রোগ্রাম করতে চাই। আমি বললাম, বন্ধুকে বললাম করো। গত শুক্রবারে ডেট ছিল, কিন্তু ওই খারাপ কারণে করতে পারে নাই। কিন্তু আজকে মজনু এই গুজরা বিরুদ্ধে একটি চমক দেখিয়ে দিয়েছে। আওয়ামী লীগের ভাইরা, আপনার কালাম, আপনার বকুল, আপনার সিদ্দিক ডাক্তারকে দিয়ে এত বড় একটি ওয়ার্ডে কোনদিন যদি মিটিং করতে পারেন, আজকে নাকে খড় দিয়ে চলে যাবে, আর কোনদিন রাজনীতি করবো না, পারবেন না। আমি মজনুর জন্য দোয়া করি। মজনুকে সহযোগিতা করেছে আমার খলিল। মজনু অত্যন্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটা করেছে। এই প্রোগ্রামে আমি অনেক কিছু কথা বলার ছিল, কিন্তু অত্যন্ত টাইম কম থাকার কারণে কথা বলতে পারলাম না। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে, শহীদদের রোহের মাগফিরাত কামনা করে, আমার প্রিয় নেতা ফজলুর রহমান বর্মনের জন্য দোয়া করে, আমার নেত্রী কামরুন
ইয়াসির আরশাদ রাজনের নেতৃত্বে আগামী দিনে লালপুর বাগাতিপাড়ায় যে নির্বাচন হবে ধানের শীত প্রতীক নিয়ে ইনশাআল্লাহ রাজন আপনাদের মাঝে আসবে। আপনারা দুহাত তুলে রাজনকে একটু অভিনন্দন জানান। দীর্ঘ কামনা করে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন 10 নম্বর কদমতলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আমার সহযোদ্ধা জনাব বড় ভাই শফিউদ্দিন আহমেদ।